বাবার কি হলো? কিছু হবে না ভাবি, ঠিক হয়ে যাবে। এভাবে কাঁদিস না মা। কিন্তু কি হলো বাবা? একটু তো শরীর খারাপ ছিল না, তাহলে অজ্ঞান কেন হয়ে গেল? চিন্তা করিস না বাবা, আমরা তো সবাই আছি, ঠিক হয়ে যাবে বাবাই, ঠিক হয়ে যাবে। দেখ আমি তো তখন কথা বলেছি ডাক্তারবাবুর সাথে, বললেন যে এক্ষুনি ইমিডিয়েট নিয়ে যেতে। অ্যাম্বুলেন্স এসে গেছে। হ্যাঁ এসছে। আস্তে আস্তে, কিচ্ছু হয়নি, আস্তে আস্তে। অ্যাম্বুলেন্স এসে গেছে, ডাক্তারের সাথে কথা হয়েছে, এক্ষুনি অ্যাডমিট করতে হবে। হ্যাঁ ধরেছি। হ্যাঁ সেজো, পুপুকে তো খবর দিতে হবে, ওকে একটা ফোন করতো। আমার ঘরে মোবাইল দিদি ভাই, আমি যাই ফোন করে আসি। কি হলো কি বাবু, সবাই চলে গেলে তুই যাবি না ওখানে? হ্যাঁ মা, হঠাৎ করে এরকম একটা জিনিস হয়ে গেল, আমি না কি করবো আমি কিছু বোঝার দরকার নেই, আমরা আছি তো, তুই চিন্তা করিস না। যা যা। হ্যাঁ মা, আমি একটু টাকা পয়সা নিয়ে নিই, আমি নিয়ে তাড়াতাড়ি আসছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আসছি, তাড়াতাড়ি কর। কোথায় গেল? চাপ বাবা, ফড়িং গেল কোথায়? গলার আওয়াজটা তো সবাই শুনে নিয়েছে। নির্মল মামা একবার সুস্থ হলেই ওই প্রশ্নটা আবার উঠবে যে কার গলা ছিল। না সেটা তো না হয় ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এখন ফড়িং গেল কোথায়? কোথায় লুকোলো ফড়িং? হঠাৎ করে যদি কারোর সামনে পড়ে যায় তাহলেই তো সর্বনাশ। বৌদি তুমি কোথায় গো? কোথায় তুমি? আমি মানু বলছি, তুমি একটু তাড়াতাড়ি চলে আসতে পারবে গো? মানে তুমি চলে এসো, দাদামণি অজ্ঞান হয়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। বৌদি চলে এসো তাড়াতাড়ি। হাসপাতালে ভর্তি করতে তো অনেকগুলো টাকা লাগবে, ওদিকে টাকার কথাটা বলাই হলো না। আমার কাছে তো কত টাকা আছে কিছুই জানি না। হে ঠাকুর, আমি কি করবো এখন? এই কত টাকা দিয়ে কি হবে? কার কাছে চাইবো টাকা? কাকে বলবো? কে দেবে এতগুলো টাকা? কে? তাহলে স্বরূপকে একবার বলি নাকি? স্বরূপকেই বলে। একি তুই চলে এলি যে? দাদামণিকে এখনো তোলা হয়নি অ্যাম্বুলেন্সে? কি জিজ্ঞেস করছি আমি তোকে, তুই যে চলে এলি, দাদামণিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়নি? ওরা তো তুলছে, সবাই তো যাচ্ছে, দাদা যাচ্ছে, কাকা যাচ্ছে, সাগর যাচ্ছে, বাবু যাচ্ছে, আমার যাওয়ার কি দরকার? এর মানে কি? আমি যাচ্ছি না মা, মামাকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে, বেড়াতে যাওয়া হচ্ছে না সবাই মিলে ড্যাং 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 করে বেরিয়ে পড়ব। আর তাছাড়া হাসপাতালে এত লোক অ্যালাউ করবে না। কি বলছিস তুই স্বরূপ? হ্যাঁ, তোকে না আমার টেনে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে জানিস? ওদের নিজের মামা নয়, সাগর বাবু, ওদের যাওয়া আর তোর যাওয়া এক নয় কিন্তু। মামাটা তোর, ওই মানুষটা তোর নিজের মামা। তুই কি করে হলি রে তোর স্বার্থপর? কি করে হলি? কি বলো বলে? তুই স্বার্থপর, ভীষণ স্বার্থপর তুই। এটা কি 5টা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, মাসের শেষ খেয়াল আছে তোমার? আমি স্বার্থপর? আমি কি বলবো? হাসপাতালে গিয়ে আমার মামাকে বাঁচিয়ে দিন, আমার মামাকে বাঁচিয়ে দিন। আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। হাসপাতাল শুনবে আমার কথা? স্বার্থপর। সংসার
আর শোনো, মামাকে না সরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে না, বড় নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে অনেক টাকা লাগে। আমার কাছে টাকা নেই, আমি যে সকলের সামনে অপমানিত হতে পারবো না, তাই যাবো না, ব্যাস। তাহলে কি হবে বলতো? আমার কাছেও তো কোনো টাকা নেই। স্বরূপ, 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 কি হবে তাহলে? কার কাছে চাইবো বল দেখি? তোর বাবাকে বলবো? তুই বলবি বাবা? কাকে বলবো? বাবাকে, তোর বাবাকে। জননেতা কিঙ্কর চ্যাটার্জিকে। দেখো, এতদিনে এতক্ষণে হাত তুলে বেরিয়ে পড়েছেন পাড়ায়। কার কি অভিযোগ আছে, কার কি সমস্যা আমাকে বলুন। আমি জননেতা কিঙ্কর চ্যাটার্জি, আমি আপনাদের সব সমস্যা সুরাহা করে দেবো। কিন্তু নিজের সংসারে সুরাহা করছেন কি? নিজের সংসার কি করে চলছে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি করে সংসার চালাচ্ছি। কিন্তু তুই তো বললি বল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, এখন যদি তুই না যাস কেমন আমার দেখায়? জন্য সেটা দরকার ছিল না, কিন্তু আমি আমার অবস্থার কথাটা বলিনি। মা, মা বলছি কি আপনারা তাড়াতাড়ি নিজে চলুন। হ্যাঁ মা, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি যাও। আর কান্নাকাটি বন্ধ করো তো, বাবু আছে তো, বাবু সব সামলে নেবে। না না না, তুমিও চলো। মা বলছি কি আপনি তাড়াতাড়ি আসুন, মামাকে সোফায় শোয়ানো হয়েছে। কেন সোফায় কেন? অ্যাম্বুলেন্স এখনো আসেনি? না না, বলছি। অ্যাম্বুলেন্স এসেছে, ওয়েট করছে। মামার তো এখন জ্ঞান ফিরেছে। মা কি বললে তুমি? দাদামণির জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কি ভালো একটা খবর তুমি দিলে বৌমা। ও স্বরূপ, 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 শুনলি বৌমা কি বললো? মামার জ্ঞান ফিরে এসছে। তুই আর আমি এতক্ষণ টাকা নিয়ে না জানি কি কি ভেবেছি। দেখেছিস, এই জন্য বলি এত দুশ্চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর আছেন তো, উনি তো দেখতে পাচ্ছেন, উনি সব ঠিক করে দেবেন। ভাগুন ছেলে আমার। দাদামণি, দাদামণি, শোনো না, তুমিও এসো। কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু না। আমার বাকি জীবনটা আমি কুত্তার মতো কাটাবো, লাল লাল করতে করতে। দিনকে দিন ভিখিরির থেকে অধম হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন আমি ঠিক নিজেকে শেষ করব। এই জন্য আমি নিজেকে কেন শেষ করবো? আমি কারোর পায়ের তলায় থাকবো না, আমি কারোর চাকর হয়ে থাকবো না। আমি একদিন দেখিয়ে দেবো আমি ঠিক কি করতে পারি। দেখিয়ে দেবো। আবার উঠছো কেন? আরে বাবা, হাসপাতাল যাচ্ছ না ঠিক আছে, তেমন একটু শুয়ে থাকতে পারছো না? এটা আবার কি কথা জ্যাঠাই? হসপিটালে যাচ্ছ না, ঠিক আছে ঠিক আছে মানে এটা কি অদ্ভুত? তো তুমি তো বাড়ির বড়, তুমি তো বলবে কোথায় যেতে। আমার কথাই তো শুনছেন। আর তোমারও আবার দেখেছো আবার উঠছে। কারণ তোমারও দোষ আছে, তোমার তো শরীরটা খারাপ, এখন না একটু ভালো লাগছে। তোমার চেক আপ করাতে অসুবিধাটা কোথায় বলো তো নির্মল মামা? বাবাই তুমি কেন করছো এরকম? তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। আরে বাবা, বেটা কাঁদে না, আমার কিচ্ছু হয়নি। লুক, আই এম অল রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, তোমার তো কিচ্ছু হয়নি, তুমি একদম অলরাইট। তুমি অজ্ঞান হয়ে গেছিলে দাদামণি, অজ্ঞান হয়ে একটু গেছিলে। ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও। জেদ করছে, কারুর কোনো কথাই শুনছে না। আমার কোথাও শুনছেন না, এটা ভেবে দেখ। আমি বাড়ির সব থেকে বড়, এদিকে সমুর কাছে এর জন্য বকুনি খেতে হচ্ছে আমাকে। কি ব্যাপার দাদামণি, তুমি আবার হাসছো? হ্যাঁ, সরি। তুমি জানো যে তোমাকে আমি কি অবস্থায় পড়ে থাকতে দেখেছি ওরকম অজ্ঞান হয়ে? আমার এখনো ভাবলে বুকের ভেতরটা কিরকম একটা দুঃখ করছে। না না না, হসপিটালে তোমাকে যেতেই হবে। ঠিক আছে, যদি না যাও তাহলে এই ঠাকুরপো বলছি যে অ্যাম্বুলেন্সের মধ্যে ইয়ে আছে তো না, ওই হুইল চেয়ার, সেটা নিয়ে এলে তো দাদামণি বরঞ্চ। প্লিজ, হুইল চেয়ারের কোনো দরকার নেই। মানুষ শোন, দেখ আমার কিচ্ছু হয়নি, আমাকে নিয়ে এত ব্যস্ত হোস না। ওই একটু অম্বল টম্বল হয়েছে, তার থেকেই এটা হয়েছে। যাক বাবা, মানুষটার কিছু হয়নি। অমল টম্বল হলে সমস্যা হবে না। এখন তো দেখছি জ্ঞান ফিরেছে, ঠিকই তো আছে। হঠাৎ করে ধাক্কা মেরে দিয়েছে আর আমি সামলাতে পারিনি, হঠাৎ ব্ল্যাক আউট হয়ে গেলাম। এই নাথিং এলস, দ্যাটস অল। যাক বাবা, ঠাকুর তুমি বাঁচিয়ে দিয়েছো মানুষটাকে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, মানুষটার এমন অবস্থা হয়েছিল। যাকে আমি এখন উপরে যাব কি করে? এখানে তো সবাই বসে আছে, এখান থেকে বেরোনোও যাবে না। এখন কি করা উচিত আমার? উপরের জানলাটাও বন্ধ, পাইপে ওঠা যাবে না। ব্যাংকবাবু নিশ্চয়ই আমাকে খুঁজছে, কি করি এখন? দেখো কিরকম ক্যাজুয়ালি কথাটা বলছে। সিরিয়াসলি আমার না ভালো লাগছে না।